গুরুত্বপূর্ণ ডেমন সেতু খুলে দেওয়া হলো বরাক উপত্যকার জনসাধারণের জন্য। দীর্ঘ 55 দিন বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ ডেমন সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণের মধ্যে। মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এ সময় উপস্থিত ছিলেন কাছাড়া জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে সহ বিভাগীয় পদাধিকারী। তাছাড়াও বিজেপির রাজ্য, জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। 21 মে থেকে আমাদের এই ডেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের ফোর লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখে যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ আর বিশেষকে আপনারা সকলেই জানে আজি আমার বরাক উপত্যকার যেটো মেইন ব্রিজ এন্ট্রি পয়েন্ট লাইফ লাইন আমার গ্রামন সেতু এইটো আজি নৱকলেবৰে আকৌ উদ্বোধন হল আৰু আজিৰ পৰা সব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যে টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে আৰু আমাৰ আজি আপোনালোকসকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল। আর সকলে মিলি আমি যাতে এই ব্রিজখন ভালকে যাতে রাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লুক আফটাৰ কৰিব লাগিব। আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হোক বা মিজোৰাম, ত্ৰিপুৰা সকলে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ লোড যিটো আছে যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে, যাতে ইয়াত অভাৰলোড নহয়। আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব, গাড়ী ধৰিব, গাড়ী সিজ হ'ব। একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল। কালি আমি আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমরা দুইজনে মিলি আৰু আমাৰ জেলাধিপতি কাছাৰ, SP কাছাৰ আৰু DTOৰ লগত কথা হৈছে আৰু ইয়াতে এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিয়া হৈছে। যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী তেওঁলোকে যিটো আমাৰ বডি অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় 1-1.5 ফুট ওখ কৰি দিলে, এইটো কাটি দিব লাগে। আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যাতে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে যাতে বহন কৰে, এইটো আগ্ৰহ থাকিব, সকলৰ সহায় সহযোগ লাগিব। আৰু বিশেষকৈ আজি আপোনাৰ বৰাক উপত্যকাৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। কাৰণ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচেষ্টাত খুব সোনকালে ব্ৰিজটো আমাৰ খুব ভালকৈ সংস্কাৰ হৈছে। আৰু বিশেষকৈ আমাৰ যে টিম NHIDCL বা আমাৰ মিষ্টাৰ গৌৰাং বা তেওঁৰ পুৰা টিম যেনেকৈ দিন ৰাত অক্লান্ত পৰিশ্ৰম কৰিছে, তেওঁলোকে যেনেকুৱা যাতে খুব সোনকালে ব্ৰিজটো কাম সম্পন্ন হয় তাৰ কাৰণে তেওঁলোককো ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ আপোনালোকে শুনিলে সুখী হ'ব যে আমাৰ হাৰাং ব্ৰিজৰ যিটো বেইলি ব্ৰিজ এইটোৰো এটা দিশা স্থিৰ কৰা হৈছে। 25 এতিয়া 20ত আহিছে, 20 এপ্ৰিল এইটো 20 জুলাই এইটো আকৌ মানে এইটো ষ্টাৰ্ট হ'ব। কাম খুব তীব্ৰ গতিত কাম কৰি আছে। এতিয়া আমি আৰু আমাৰ মন্ত্ৰী আৰু আমাৰ গোটেই টিম আমি যাম, তাতে সাইটটো ভিজিট কৰিম। আপোনালোক সকলোকে ধন্যবাদ, নমস্কাৰ।